যমুনার ওই পারে অমন করে কে ডাকো আমারে, যমুনার কালো জলে আছি আমি তরণী উপরে, মুরলীতে জপি রাধানা। কোথায় মাসি? বাঁশরীতে দিয়া মেটা অমন করে কে ডাকো মোরে, অমন করে মাসি কোথায়? কে ডাকো মোরে। বসে আছি নদীর কিনারা, অঞ্জনা নয়নী কে গো অমন করে ডাকছো আমার, অঞ্জনা নয়নী কে গো অমন করে ডাকছো আমার, অমন করে কে ডাকো মোরে, অমন করে কে ডাকো মোরে। বসে আছি নদীর কিনারায়, অঞ্জনা নয়নী কে গো অমন করে ডাকছো আমায়, অঞ্জনা নয়নী কে গো অমন করে ডাকছো আমায়। যমুনার ওই পারে অমন করে কে ডাকো আমারে, যমুনার কালো জলে আছি আমি তরণী উপরে, মুরলীতে জপি রাধানা, বাঁশরীতে দিয়া মেটা অমন করে কে ডাকো মোরে, অমন করে কে ডাকো মোরে। বসে আছি নদীর কিনারায়, অঞ্জনা নয়নী কে গো অমন করে ডাকছো আমার, অঞ্জনা নয়নী কে গো অমন করে ডাকছো আমায়। কে যাবে ওই ভাবের হাতে তরণী নয়ে নদীর ঘাটে, পারের পেলা বয়ে গেলে পারবে না ওই পারে যেতে, কে যাবে ওই ভাবের হাতে তরণী নয়ে নদীর ঘাটে, পারের পেলা বয়ে গেলে পারবে না ওই পারে যেতে,
মুরলিতে জপি রাধানা বাঁশরিতে দিয়া মিঠা মুরলিতে জপি রাধানা বাঁশরিতে দিয়া মিঠা অমন করে কে ডাকো মোরে অমন করে কে ডাকো মোরে বসে আছি নদীর কিনারায় অঞ্জনা নয়নী কে গো অমন করে ডাকছো অঞ্জনা নয়নী কে গো অমন করে ডাকছো যমুনার ওই পারে অমন করে কে ডাকো আমারে যমুনার কালো জলে আছি আমি তরণী উপরে মুরলিতে জপি রাধানা বাঁশরিতে দিয়া মেটা অমন করে কে ডাকো মোরে অমন করে কে ডাকো মোরে বসে আছি নদীর কিনারায় অঞ্জনা নয়নী কে গো অমন করে ডাকছো অঞ্জনা নয়নী কে গো অমন করে ডাকছো অঞ্জনা নয়নী কে গো অমন করে ডাকছো মাসি কি হলো রে? হায় 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 হায়! ওরে বাবা রে, ওরে! এ কি ঝড় উঠছে রে বাবা রে! হায় 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 হায়! ও মা গো! এ প্রকাণ্ড ঝড় উঠছে গো! ধরো গো, ধরো ধরো! এটা কি হলো? তোমার দেখছো কেন? এটা কি হলো? ও মাসি এই, এই! মাসি গো আরে তোরা কোথায়? এসো আরে ও দাদা সোজা যাও, সোজা যাও তো। এটা কি হইলো? তোরা এত জোর হইতে হইতে এটা কি হইলো? হ্যাঁ হ্যাঁ এটা কিরকম হইলো? মারিয়ে দেবো। হ্যাঁ তোমার আইসো গো, একটু ছাড়ি দেবো আইসো। ও মা গো টুরুলা মারিয়া কামচে দেবো, ছেঁচা দেবো, ছেঁচা দেবো একেবারে। কিচ্ছু করনি তুমি, কিচ্ছু করনি। আমি কি করেছি জানা নেই শোনা নেই, লোকের ঘরে টকাকে জড়িয়ে ধরছে। ইয়ে মা, ছি 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 ছি। মাসি তো সাউরি আমাকে রক্ষা রাখবে? আরে ও তো ঝড় হয়েছিল ঝড় ও ঝড় উঠছে বলে ধরে আলিবি যাকে তাকে। কি করবো ঝড়ে উড়ি নিয়ে গিয়ে তো তাই আমি কাই কাউকে ধরিনি। আমি কি কাউকে ধরছি? হ্যাঁ আমি পড়েছি। এ কি তোর স্বভাব? না মাসি ওইটা ঝড় হয়েছিল বলে হ্যাঁ গো মাসি মেয়েটার কোনো দোষ নাই, কোনো দোষ না। নাই, কোনো দোষ নাই। মাসি কি যাই হোক নাবিক কিন্তু খুব সুন্দর ই মা, কিরকম করে বুঝলি? কত সুন্দর দেখো জানো মাসি, দেখো 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 ই ও বাবা, মাসি ও। ওই নাবিকে দেখে আমার কি ভালো লেগেছে। ও মা, হ্যাঁ ও তো- ওই জন্য কি বলছি জানো মাসি বল বৌমা বল। আজকে দারুণ হবে। ও মা, ও গো আমাদের ঘাটি দেখো নাবিক এসেছে, ওই আমাদের ঘাটি আজকে নাবিক এসেছে। ও মাসি ও, ও তো নাবিক তো নয়, তবে আরে নাবিক যে হবে হ্যাঁ। তার এই যে দেহের মধ্যে যে পোশাক থাকবে হ্যাঁ। এগুলো ছিঁড়া থাকবে হ্যাঁ। হ্যাঁ? কিন্তু একে দেখে কি তোমাকে তাই মনে হচ্ছে? একদম না। মাথার মধ্যে একটা গামছা ছেঁড়া থাকবে, হ্যাঁ। ছেঁড়া গেঞ্জি থাকবে, হ্যাঁ। কিন্তু একে দেখো ওরে নাবিক তো নয় রাজার কুমার এসেছে। মাসি
সুন্দর চূড়া বানা রয়েছে। আর আরে নাবিক তো নয় রাজার কুমার এসেছে, নাবিক তো নয় রাজা চোর এসেছে। আরে আরে বিষ্ণু। আরে ও মাসি, আরে কি হলো? দেখো দেখো দেখো, হ্যাঁ, নাবিকের হাতে কত সুন্দর বাঁশি রয়েছে। তাই তো। এসো এসো, আরে এদিকে আসো। নাবিকের হাতে কত সুন্দর বাঁশি রয়েছে। আর আরে নাবিক তো নয় রাজার কুমার এসেছে, নাবিক তো নয় রাজার কুমার এসেছে। আরে আরে মাসি, বল না। দেখো দেখো দেখো, কি? হিরে মণি মুক্তা কত কিছু দিয়ে মালা পরেছে। তাই তো। নাবিকের কত সুন্দর গলায় মালা ঝুলিছে। কোথায় গেল রে? ওই জন্য বলছি বল। ও বোধহয় চুরি করেছে। হ্যাঁ, হতে পারে, হতে পারে। একদম ঠিক। চোর, চোর। ওরে আরে বাবা রে। নাবিক তো নয় রাজার কুমার এসেছে, 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 নাবিক তো নয় রাজার কুমার এসেছে। ধর 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 ধরো, ধরো ধরো। চোর 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 চোর। আরে কোন দিকে রে বাবা? ধর 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 ধর। Ayo, ayo, আরে চোর ধর। ধরো। ayo, ayo, ayo. ধরছি। আরে কি করছো? ছাড়ো ছাড়ো, ছাড়বো না। চেনা নেই জানা নেই কি করছো? আইয়ো। আরে বলছি ছাড়ো বুড়িমা, ছাড়ো ছাড়ো। Ayo, আইসা, চোর ধরছে। বলি কে গা তোমরা, কে গা? কি হলো কি? চোর তো। আরে চোর আগে প্রমাণ তো হবে, হ্যাঁ, তারপর তো তাকে ধরবে, ও, তারপর তার সাজা হবে, হ্যাঁ। তারপর তাকে জেলে যাবে, থানায় যাবে। ঠিক। আর তুমি না জেলে যাবে, ধার 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 ধার। আমি কাদের পাল্লায় পড়লাম? ভুল হয়ে গেছে, তুই ক্ষমা করে দে। বলি হ্যাঁ গা। আমি রইতে পারি না। ছেলে এসেছে নাবি, কানটা খাড়া করে শোনো কি কি বলবে। বলে তো তুমি কে গো? বলি হ্যাঁ গা, তোমরা কে গা? আমরা আমরা এই ব্রজের ব্রজাঙ্গনা, আমরা রমণী। তাই বুঝি? হ্যাঁ গো। আরে বাবা তোমরা রমণী তো দেখেই বুঝতে পারছি। হ্যাঁ, বলছি এমন সুন্দর সেজে এতজন রমণী তোমরা কোথায় যাবে গা? বলে দেবো বলে দেবো। আমরা যাব মথুরার হাটে। ও হ্যাঁ। ওই পারে বুঝি তোমাদের বাবার বাড়ি? কি? দে, 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 দে। বাবার বাড়ি? এই! বুঝে শুনো কথা বলবে। আমি কি বললাম বাবার বাড়ি যাব? তাহলে তোমরা ওখানে মাসি। যাবে কেন? তার মানে ও কানে কম শুনে। আমার মনে কালা, একদম পদ্ম কালা। ভালো হয়েছে। ঠিক হয়েছে। বলি তাহলে তোমরা ওপারে যাবে কেন গা? বাজারে গো বাজারে। বাজারে হ্যাঁ। কথায় বলে লা নষ্ট ঘাটে মেয়ে নষ্ট হাটে। তোমাদের দেখে মনে হয় রাজার বাড়ির নন্দিনী, রাজার বাড়ির কুলবধূ। তোমরা বাজারে যাবে কেন গা? বাড়িতে কি পুরুষ মানুষ নেই? আছে। তাহলে তোমরা বাজারে যাবে কেন? আরে বাবা ওটা তো মেয়েদের বাজার, তাই না মাসি? তাছাড়া আমরা অনেক কিছু বিক্রি করতে যাব। ও মাসি, হ্যাঁ। আরে বাবা ওটা মেয়েদের বাজার, ওখানে ছেলে যায় না। ওখানে ছেলে যায় না। আমাদের স্বামী আছে জানো। তাছাড়া আমাদের পুরুষকে বেশি ভালোবাসি, তাই তাই নাকি? পুরুষকে আমরা বিশ্রামে রেখেছি, আমরা খাটাখাটি করি। ওটা শুধু মেয়েদের বাজার? হ্যাঁ গো। আচ্ছা এই ও বুড়িমা শোনো শোনো, বলি এই বাজারটা তুমি কতদিন ধরে চালাচ্ছ? হ্যাঁ, হবে প্রায় 50 বছর হবে। হ্যাঁ। তোমার এত বছরের বাজার বুঝি আজই নষ্ট হয়ে যাবে। কেন কেন কেন? কারণ আজকেই তোমাদের বাজারে যাওয়া আমি জন্মের মতো বন্ধ করে দেব। কেন কেন? কারণ এতদিন গোপন রহস্য কেউ জানতো না, এবার সবাইকে আমি চিৎকার করে বলে দেব। কি 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 আমার গোপন বলবো? বলো বলবো? বলো বলো। ললিতা কি বলে রাগ দেখ। করবে না তো? না,
ওদিকে কি দাঁড়াও বলছি। হ্যাঁ বলো বলবো বলো। মেয়েদের বাজার, ও মায়েরা শুনেছো তোমরা? হ্যাঁ মেয়েদের বাজার বলছে। হ্যাঁ ঠিক তো। তোমরা কেউ জানো না, খুব সাবধান হয়ে যাও কিন্তু। ও বৃন্দাবনবাসী, মাসি তোমরা সবাই শোনো। শোনো। এই যে বুড়িমা, আরে, আমাকে বললে নাকি? এই যে বুড়িমা, ওই বুড়িমা। আরে তুমি তুমি আমি বলো। এই যে বুড়িমা, হ্যাঁ। তোমাদের ঘর থেকে সুন্দরী সুন্দরী কুলবধূদের তুলে বলবো এ বলো বলো ওই মথুরা বাজারে বিক্রি করছে। কি বলে? মাসি তোমাকে বলছে নারী পাচারকারী। ধর ধর ধর। কে রে? আরে বলো মাসি, কে বললো? কে বললো? ধর ধর বলো মাসি। ধর ধর ধর। আরে এই যে তো দাঁড়িয়ে আছে, ওই বলছে ধর ধর। তোমার উঠতে নামতে নারী পাচারকারী বলছে তোমার কি? মেয়েদের বাজারে বিক্রি করছে। একেবারে চইটা দিয়ে দাও উত্তম মধ্যম। এ, মারিয়া দেবো আমি। মারিয়া দেবো। আজ মারিয়া দেবো। ধর, ধর, ধর। মাসি মারিয়া দেবো আজ। কোন দিকে গেল রে? আরে ছুটো এ মাসি দেখে পাগলা মাসি। ও মাসি আমি ধরেছি। ধর ধর পালালো ধর। আরে মাসি, কোন দিকে গেল? ও মাসি, আরে এদিকে আসো। ধর ধর। ধর ধর। আজ মারিয়া দেবো আজ। ধর রে। কোন দিকে গেল? আয় কোন দিকে? আরে আমার আগে যেরকম পিছু সরকম। पीछे देखो पीछे पीछे तो देखो। তোকে ধরতে গেছি। তুমি একবার ওইদিকে একবার ওইদিকে কতক্ষণ করবো? আমি আমার চোখ ধরবো, তুই তাকে ধরবি কেন? মারিয়া ছেড়ে দেবো তোকে। Hey yo, আচ্ছা মা তোমরা বলো, মাসি কি বলেছে? ধর ধর ধর। তাহলে ধর বললে কি করবো? ধরেছি। তোমাকে কি ধরতে বলেছে? কাকে ধরবো? তোমাকে? কেন কত লোক আছে ধরবে, একটা বেটা ছানাকে ধরতে গেলে বেটা ছানা ধরবে বলে। এই মেয়েটা কি ধরা উচিত হয়েছে? হ্যাঁ আরে আমি না ধরলে ও ধরাই দেবে না। হ্যাঁ আর তো শাশুড়ি আমাকে কি বলবে তখন? এখন তো ঘর থেকে বাইরে, শাশুড়ি তো দেখতে পাবে না। দেখছো ঘরে যা করবো ধরা পড়বে, বাইরে যা করবো কেড়ে লাগবে। ওরে তোরা সাজা গুজা সব বাইরে যায় না। ও বুঝতে পারছি বুঝতে পারছি, ওর জন্য ঘর নুসা বাড়ি যায়। কিন্তু এখানে ক্যামেরা হচ্ছে, তাছাড়া এখন মোবাইলে লোকেশন ধরবে, তুই কোথায় গেলি, কার সঙ্গে কি করতেছিস, সব খবর আছে। মাসি ও দিদি তুমি কায়ে যাও নাকি, সাজা টাজা করে নাকি, কাঁদতে আরে আমি ঢুকিয়ে নেবো রে বাবা। এ মালাগুলো কোথায় অর্ডার দিয়েছে গো বুড়িমা? hey yo, এ মালার যে জ্বালা, আজ নু 3 প্যাচ 4 প্যাচ জড়ি দেখে খাইছে যে হও যা আবার হচ্ছে মালা তোকে দিতে হবে না মারে হচ্ছে। হ্যাঁ আচ্ছা আমি একটা কথা বলে লই তত সময়। ও দিদিয়া তোনে যে সাজগুজ করু কাকে দেখিবার তরে ক ক কাকে দেখিবার তরে? গোবিন্দ আর তোমাকে। আমাকে দেখি কি হয়? এখনকার মায়েরা সাজগুজ করে কেন বলো তো দাদা? কেন জানো? আয় হাটে যাবে মেলায় যাবে সাজগুজ করে, মানে পরকে দেখিবার তারে। আগেকার মা মাসিরা সাজগুজ করত, সন্ধ্যার আগে স্বামী ঘরে ঢুকে তার স্ত্রীর এই আনন্দ ফুর্তি দেখে সাজগুজ দেখে তার দুঃখ ভুলে যেত। এই জন্য স্ত্রী সাজগুজ করতো স্বামীকে দেখানোর জন্য। এখন যুগ তো, এখন স্বামীকে দেখানোর জন্য সাজে না, কাকে দেখার জন্য? ওই যুগের হাওয়া বদলে গেছে হায়, আসল নকল চেনা বড় দায়। ওই যুগের হাওয়া বদলে গেছে
ভাই ছোট ছোট ছেলেরা কীর্তন শুনে না না সব বুড়া বুড়িরা শুনে আর ওই চ্যাংড়াগুলা কখন আসবে জানেন গান শেষ হবে মাইকওয়ালাকে কইবে ডিজে বাজা দেখো ওই ওই চিংড়ার মতো লাফাইবা আরম্ভ করবে কি তাহলে দাদু ভাইরা কীর্তন শুনে না কি করে এখন হিন্দি গান কমর দোলায় দিল হাওয়া বদলে গেছে হায় আসল নকল চেনা বড়দায় বজগরে হাওয়া বদলে গেছে হায় আসল নকল চেনা বড়দায় মাসি বল বলো নাবিককে বলো আমাদের পার করে। বলি হ্যাঁ গা বলো তোমরা ওপারে যাবে হ্যাঁ কিন্তু ওপারে যেতে হলে যে আমার ঘাটের অনেক নিয়ম আছে। নিয়ম হ্যাঁ, বলো কেমন নিয়ম আমার ঘাটে যেতে হলে প্রথম তোমাদের পরিচয় দিতে হবে। বাবা বাবা পরিচয় পর্ব আগে লাগবে হ্যাঁ, এখন সরকার কি বার করছে যে আর আই হ্যাঁ সব জানে এসআইআর এসআইআর এই এসআইআর এ ধরা পড়ে যাবে তাই পরিচয় পত্র দরকার পরিচয়টা দাও, ডকুমেন্টস ঠিক থাকলে ওপারে যাবে, নাহলে বৃন্দাবনের এই বৃন্দাবনের মাসি আমি যাবটেতে ঘর 80 বছর বয়স আমার করিতেছি ঘর আমি করিতেছি ঘর এই বৃন্দাবনে এই বৃন্দাবনে এই বৃন্দাবনের বুড়ি আমি যাবটেতে ঘর 80 বছর বয়স আমার করিতেছি ঘর আমি করিতেছি ঘর আমার ফিট ফর্সা চোখে দেখি কম রন্টি আমার ফিট ফর্সা চোখে দেখি কম এই ছড়াটার পাল্লায় পড়ে মেখেছি আজ রং আমি মেখেছি আজ রং বৃন্দাবনে আহা বৃন্দাবনে এই বৃন্দাবনের বুড়ি আমি যাবটেতে ঘর 80 বছর বয়স আমার করিতেছি ঘর করিতেছি ঘর আমি করিতেছি ঘর আমি করিতেছি ঘর আমি করিতেছি দাদা ও মাসি। থামো থামো আমানকে এত বয়স এলো যত ঝগড়াঝাটিও কত 10-15 মিনিট পরে মীমাংসা হয়ে যাবে এখনো ঘর করিছি কোনো সমস্যা নেই মু পুরিয়াদার সংসারের এখনকার বৌজি তানকে 4টা বাই 6টা ঘর একটু যদি খুশ করে লাগিয়েছে অঞ্চল প্রধানকে ডাকবে নাইলে থানাকে যাবে নাইলে খোরাক পোশাকের দাবি করে কেস করবে মু পুরিয়াদার সংসারের মু পুরিয়াদার তো নাকি এখন ঘর করেছি আমার স্বামীর নিন্দা কাউকে কইনি জানো তুমি শুনে রাখো তোমাকে বলে কইছি আমার স্বামী একবারে চরিত্রবান ও বুড়িমা, কি? এই জন্য তো বলে ঠাকুমারা বলে হ্যাঁ। সেদিন একজন জায়গায় ঝগড়া হচ্ছে, হ্যাঁ। তোমার মতো সে ঠাকুমা বলছে কি? বৌমাকে বলছে হ্যাঁ। অলা উঠা হ্যাঁ। স্বামী হয়েছে পর হ্যাঁ। প্রধান পঞ্চায়েত তোর পর। হ্যাঁ হয়েছে নাকি হ্যাঁ। দেখছো এ বুড়ি হচ্ছে মাথা গেছে সে বুড়িটাকে আমি যদি দেখতে পারি ছেঁচা দেবো আলমের জনম ছেঁচা দেবো কিন্তু বুড়িমা ও, তোমার পরিচয় তো কাজ হবে না বুড়িমা। তবে আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আপনারা বলুন, হ্যাঁ। রাস্তা দিয়ে 80 বছরের ঠাকুমা আর 16 বছরের যুবতী যাচ্ছে, হ্যাঁ মানে নাতনি, হ্যাঁ। হঠাৎ করে যদি ওই 80 বছরের ঠাকুমা হার্ট ফেল করে মারা যায়, এই যে বুড়িমা মন দিয়ে শোনো কিন্তু, একবারে মন দিয়া ওই একবারে। ঠাকুমা যদি হার্ট ফেল করে মারা যায়, ওর ঠাকুমার বাড়ির যে 4-5 জন বৌমারা আছে তারা যখন শুনবে তাদের 80 বছরের বুড়ি শাশুড়ি মরে গেছে, শুনলে কি বলবে? কি বলবে কি বলবে? কি বলবে ভয়ে বলেনি আমার লাঠির ভয়ে কেউ বলেনি কি বলবে রে? কি বলবে ও মাসি কি বলবে জানো বল। আপদ গেছে বিদায় হয়েছে জঞ্জাল গেছে এরকম বলবে 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 হ্যাঁ, বলবে। বলে জঞ্জাল পরিষ্কার হয়েছে, বুড়ি মরেছে পরিষ্কার হয়েছে, হ্যাঁ। তাই বলে না? বলে স্ত্রী পুত্র পরিজন সকলে বলিবে, ওই স্ত্রী পুত্র পরিজন সকলে বলিবে, এ জঞ্জাল মরিলে বাঁচিরে মনামার, আমি মানুষ হইয়া জন্ম লভিলাম
মানুষের করিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লোভিলাম মানুষের করিলাম কি আমি গুরু না ভজিলাম কি ভুল করিলাম গুরু না ভজিলাম কি ভুল করিলাম ভাসে ঢালিলাম ঘি মানুষের করিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লোভিলাম মানুষের করিলাম কি আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে জৈবন কাল গেল রসে বাল্যকাল গেল হাসিতে খেলিতে জৈবন কাল গেল রসে আমি সুরস ফেলিয়া কুরস খাইলাম সুরস ফেলিয়া কুরস খাইলাম কলস করিলাম খালি রে মন আমার মানুষ হইয়া জন্ম লোভিলাম মানুষের করিলাম কি বলে সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় সোনার ঘড়িটিতে বলে টিক 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 যে না চলে তার চালে তাকে শত শত ধিক তুলবি যদি ছানা মাখন সকালে সকালে তোল কচি বেলায় ভজন সাধন বৃদ্ধ হলে বাধা হয় ভজনে গণ্ডগোল বলে দাঁত ফসকে যাবে চুল পেকে যাবে পায়ে চলতে পারবে না চোখে দেখতে পারবে না কানে শুনতে পারবে না বাপুয়া তখন তোমার আর সংসারে কোনো দাম নাই তাই মহাজন বলছেন কি গো একে পাকিবে দন্ত নড়িবে সম্বল হবে তোমার লাঠি একে পাকিবে দন্ত নড়িবে সম্বল হবে তোমার লাঠি স্ত্রী পুত্র পরিজন সকলে বলিবে পুত্র পরিজন সকলে বলিবে এই জঞ্জাল মরিলে বাঁচিরে মন আমার মানুষ হইয়া জন্ম লোভিলাম মানুষের করিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লোভিলাম মানুষের করিলাম কি মানুষ হইয়া জন্ম লোভিলাম মানুষের করিলাম কি এই তো সংসার এই তো সংসার তাহলে বুঝতে পেরেছো
কবে ভেবেছিলাম বৃন্দাবন যাব। এই জন্য বলছি বুড়িমা তোমার পরিচয়ে কোনো কাজ হবে না। ও মাসি সেই জন্য বুড়ির পরিচয়ে কোনো কাজ হবে না। আচ্ছা মায়েরা বলুন তো, ওই ঠাকুমা মারা গেছে বলবে জঞ্জাল বিদে হয়েছে, কিন্তু ঠাকুমার সঙ্গে যে 16 বছরের নাতনি ছিল সে তো মারা যাওয়া দূরের কথা, তাকে যদি 2 ঘন্টা খুঁজে না পাওয়া যায় কি হবে? কিন্তু আমার রাগ কি হয়ে হবে? গেছে। কি হবে? চারিদিকে ওই ফেসবুকে দেবে, ইউটিউবে দেবে। দেখো মাঝির বউ, তোমার গানটা শুনে আমার সে পূর্বের কথা ভাব জাগছে, তাই নাকি? কিন্তু এখন আমার রাগ জাগছে। তাই? তুমি মুখে ও মাসি! কেন আমাকে পুড়ি? আমাকে কি পুড়ি বলে? আমি কি পুড়ি? ওকে বলো যে তোমায় সবাই বৌদি বলে ডালে। আমাকে পুড়ি? এই যে নাবিক, ও দাদা, মুখ আমি- সামলে কথা বলবে। আমি কি পুড়ি? আমার এই মাসিকে সবাই কি বলে জানো? কি বলে? তাহলে বলছি শোনো। বল, বল। ওই না সবাই বলে, তুই বল। লোকে বলে, সবাই বলে, লোকে বলে ও সুন্দরী সুন্দরী, তবে তুমি কেন বলো বুড়ি, তবে তুমি কেন বলো বুড়ি, তবে তুমি কেন বলো বুড়ি, তবে তুমি কেন বলো বুড়ি। তাই? এই যে নাবিক, আর কি বলে জানো? ওই না ছেলেরা যে দেখলে বলে, ছেলেরা যে দেখলে বলে ও সোনা সোনা বৌদি বৌদি বৌদি, তবে তুমি কেন বলো বুড়ি, 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 তবে তুমি কেন বলো বুড়ি। ভুলেও বুড়ি হরে বলবে কৃষ্ণ। না। ঠিক আছে ঠিক আছে। হরে কৃষ্ণ। বাবা কলিযুগ তো সাজকাহি তো মারো তো লাঠা ঝুটটা জগৎ ভুলায়। সত্যি কথা বলা যাবে না, বুড়িকে বুড়ি আরো বলা কেউ যাবে কেউ না। ডার্লিং হরে বলে। কৃষ্ণ। বড়াই বুড়ি গানে সন্তুষ্ট হইয়া হরে কৃষ্ণ হইয়া পালপাড়া ভেড়ি 20 টাকা দিয়ে পুরস্কৃত করছেন, 20 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। তুমি ঢুকে দাও, তুমি ঢুকে দাও। ঢুকে দেয় ঢুকে দেয়। না ঢুকি দাও। এ ঢুকিতে জানে নি কা? কোনটি দি- ইয়ে মারি ও খুলে আমাকে প্রতিবন্ধী করে দিত, শেষ করে দিত আমার। হ্যাঁ, ভয়ে দিয়ে দিত। দেখো মাঝির বউ, আমার যখন ছিল যৌবনে ভরা, তখন আসতো কত গোরা গোরা। বল সবদিকে নজর রাখতে হয়। কোন দিকে? তোমার কি পাগল আছো? এই জন্য তো বললাম। কি? নাবিককে বলেছি এবার ডার্লিং বলে ডাকবে। ডার্লিং বলে ডাকবে। দেখছো আমার এই বৌমাটা ভালো গো। দেখো দাদা, ও দাদা, ও দাদা, আমার যখন ছিল যৌবনে ভরা, তখন আসতো কত গোরা গোরা। আমার যখন দেহ যৌবনে ভরা, তখন আসতো কত গোরা গোরা। তাহলে এখন কি হয়েছে তোমার? এখন হয়েছে তবড়া পড়া, কালো কালো তাও আসে না, সাথে কি খাইরে ছড়া পান্তা ভাতে বেগুন পোড়া। যখন আমার ও মাসি, যখন যৌবন ছিল, তুমি আমাকে দেখাচ্ছ কেন? যখন তোনে তো তরুণ দৌড়ে লোক, তরুণ দৌড়ে লোক। ও দাদা দেখো, যখন আমার শরীরে যৌবন ছিল, কত ফর্সা মরদ চোখ মারলে আমদানি হইতো। বলে বৌদি ফল লুব না মিষ্টি লুব, কত ফর্সা ফর্সা মরদ আমার প্রেমে পাগল। আর যেই তবড়া পড়িছে, টোল পড়িছে, কালিয়া কালিয়া মরদ ঘিরে দেখেনি। দেখবেও না তোমার যা মুখ, এই বয়সে যদি এরম মুখ, মারিয়া দেবো, ছেঁচা দেবো। তাহলে আমাদের মতো বয়সে তুমি কি করেছো? বাবা কত পুরুষের মাথা খাচ্ছে। এই, সেইটা বলো। আরো একটা কথা বলবো, শুনবি? তোমার যা গুণ, না উনটা দেখছি তো দেখছি এই তো। এলাকায় সকলে আমাকে চিনে। আমি কে গো? হ্যাঁ দেখছো, তোমাকে চিনে না, আমাকে চিনে। ছাড়া মাসি তার কাটা, বহুত তার কাটা আছে। শুনলাম এইরকম মেয়ে ছেলে নিয়ে বাজারে যাবা কত ভয়ঙ্কর, বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা বলো, বুড়ির মুখ খারাপ না এখনকার বৌমা মনিকের মুখ খারাপ? তুমি বলো। হাত আরে তোলো। বাবা, শাউরির জ্বালাই বৌমা পালাই। হ্যাঁ হ্যাঁ, তোমার মতো দজ্জাল শাউরি যার ঘরে থাকবে বৌমার ঘর করবে না। ও
ও আমার মতো 10 জাল, মানে তাহলে গ্যাস কিন্তু আপনি জ্বালানি দিয়ে দিবেন নাকি? হ্যাঁ, এ বৌমা ভালো, বুঝছো, এ বৌমা ভালো। আরে তোর সাউরি 10টা ঘা মারলেও কান্দে আর কোনো কয়নি। আরে কাঁদবি কি প্রতিবাদ করাসি, বাঁচতে যদি চাও প্রতিবাদ করাসি। হ্যাঁ, মুখ বন্ধ রাখলে আর কি শেষ করে দিবে। ওই জন্য তো তোমার সঙ্গ নিয়েছি। হ্যাঁ, তাছাড়া দাদা আমার যখন ছিল দোতলা বাড়ি তখন আসতো কত পেট্রোল গাড়ি। যখন আমার, তুমি হাসোটা কেন? না হাসার কি আছে? আচ্ছা দোতলা ঘর তুমি দেখছো কি দিয়ে তৈরি বলো? ও দিদি কি দিয়ে তৈরি রে? কি দিয়া? সিমেন্ট বালি দিয়া, ইটা সিমেন্ট বালি লোহা। এটা সিমেন্ট বালি লোহা। ও ও ঘরের কথা কইছি আমি। দেশ, তুমি ঘর চিনোনি, ঘর দেখো। আমার যখন ছিল দোতলা বাড়ি, দেখতে পাইছো দোতলা বাড়ি, আমার যখন ছিল দোতলা বাড়ি তখন আসতো কত পেট্রোল গাড়ি, মোটর সাইকেল মারুতি লাইন দিচ্ছে আমার ঘরে পিছু। কটে বৌদি কিরকম আছো, ও দিদি কিরকম আছো, ও কাকি কিরকম আছো। এখন হচ্ছে ঝুপড়ি বাড়ি, গরুর গাড়ি, তাও আসে না। দাদা গো, যৌ ঝুপড়ি ঘর হয়েছে, ধোবো হয়েছে, দাঁত পড়িছে, আর গরু গাড়ি আইসেনি, কোনো ভাইসুর দেউরার খবর নেয়নি। দাদা তুমি ছাড়া আর দুঃখের কথা কাকে কইব গো দাদা? তোমার গালে একটা চুম খাই। মাসি, মাসি, এই জন্য তো আছে, তোমার খবর নেওয়ার জন্য এসেছে। ওটা কাকে চুম খেয়ে দেবো? তুমি বলো ললিতা ওদেরকে পরিচয় দিতে, ওরা দিক। ওই সখী এদিকে শোন, আমার পরিচয়টা হচ্ছে, দেখো তোমার মনে কিছু করবনি। আমানেকের যে সে কালাটা সাদাটা টিপে না, সেই লোকটা আগো সেধারে যে বসে থাকে, কালা গা সাদাটা টিপে হাত চলে আসে। ও কচ্ছি, তুই কার সাথে দেখা করতে গেছিলি? খুলে দেখে তোরে হাবো দেখিছে। এরপরে এরকম চাংড়া ছানাকে লেখবো নি আমি, যতবার ততবার পালিয়ে যাবে যাত্রার সাথে দেখা করতে, একবার আসবো নি কে দিলি। প্রচুর বাজে চান। Hey yo, কেন তোর গাদা গড়াই কি? ও ঠিক কি করতে গেছিলি? hey yo, শুনছ কেন? এর মধ্যে কি তোর অসুবিধা হয়ে গেল? কেন আমাকে কইলে আমি বোতল নিয়ে আসতি? প্রচুর বাজে। শোনো শোনো, তুমি যতই বকর বকর করো বুড়িমা, তোমার পরিচয় কোনো কাজ হবে না। ওই যে যুবতী, ওদের পরিচয় দিতে হবে। বাবা 16 বছরের যুবতী যদি 2 ঘন্টা হারিয়ে যায়, ওই যুবতীটা, ওইটা ওইটা পা মেলে বিছাছে, দাঁত পড়িছে, ওটা ওটা। ও দিদি তোর পরিচয় ক। লজ্জায় কিরকম হাঁটে দেখা, ওইটা কি যুবতী? তোর চোখ খারাপ। হ্যাঁ দেখ যুবতী কাকে বলে, দেখ হ্যাঁ কালে হাত দিচ্ছে, হাতে হাতে। তারে জামি এখনো 15 টাকা চুম খায়। কি আশা কি? বলো। তোর পরিচয় দিয়ে, বেলা চলে যাচ্ছে, চলে যাবো। হ্যাঁ ও মাসি, আমার পরিচয় দেবো। দিয়া দে। এই যে নাবিক, তোমার কি লজ্জা শরম বলতে নেই? এই সুন্দর সুন্দরী রমণী দেখে পরিচয় চাইছো? আরে বাবা লজ্জা শরম থাকলে কি আর ঘাটের ঘাটোয়াল হয়ে দিয়া বসি? দে, একবার এই যে দিয়া দে। নাবিক, আমরা পরিচয় দেব না। কেন কেন? তা কি বলছি জানো? লজ্জা শরম নেই কি তোমার, ওহে নীলাজ নাবিক। লজ্জা শরম নেই কি তোমার, ওহে নীলাজ নাবিক। এমন নারী আগে বুঝি দেখনি কখন, এমন নারী আগে বুঝি দেখনি কখন। লজ্জা শরম নেই কি তোমার, ওহে নীলাজ নাবিক। লজ্জা শরম নেই কি তোমার, ওহে নীলাজ নাবিক। এমন নারী আগে বুঝি দেখনি কখন, এমন নারী আগে বুঝি দেখনি কখন।
রজনী স্বামীর চরণ নিজেই সেবা করি। আমরা হলাম কুলবাসী, কুলের সম্মান করি। দিন রজনী স্বামীর চরণ নিজেই সেবা করি। পরিচয় দেব না মোরা পতি পরায়ণ, পরিচয় দেব না মোরা পতি পরায়ণ। এমন নারী আগে বুঝি দেখনি কখন, এমন নারী আগে বুঝি দেখনি কখন, এমন নারী আগে বুঝি দেখনি কখন, এমন নারী আগে বুঝি দেখনি কখন। এমন তো দেখিনি গো, এই প্রথম দেখলাম। দেখেছো মাসি, নজরটা কোথায় দেখ। বলে দিন রজনী স্বামীর চরণ নিজেই সেবা করে, হ্যাঁ। আমার পতি পরায়ণ, আমরা সতী নারী। স্বামীর চরণ ছাড়ে না কখন। একদম না। কিন্তু বাজারে বেরিয়েছে একজন সঙ্গে পুরুষ মানুষ নাই। থাকবে ওটা তো কেন? মেয়েদের বাবা। বাজার। যারা সতী নারী হয় হ্যাঁ। তাদের মুখটাও পরপুরুষকে দেখাবে না, হ্যাঁ। আর বাজারে যাওয়া তো দূরের কথা। তাই সতী বলে গণ্য করছো। শোনো শোনো, আমি তোমার পরিচয় নেব না। আরে আমি পরিচয় দেব না, নেব না, আমি নেব দেব না, না, দেব না, দেব না, দেব না। মারিয়া ছেঁচে দেবো। ও মাসি, আমি পরিচয় দেব না বলছি। আরে দুধ টকি যাবে, দুধ টকি গেল, পরিচয় দিয়া দে চাই। শোনো, তোমার পরিচয় নেব না, ওর পরিচয় নেবই না। পরিচয় নেবো নি? না, কেন, কি এমন দোষ করছে? সে পরে বুঝিয়ে দেবো তো। ও আচ্ছা, ও মাসি, এই সখীটার এই পরিচয়। নাবিক মণি একদম স্বভাবে গুণে ভালো না। মারিয়া ছেঁচে দেবো। কবে দেবে? মেরে দেবো তখনই দাও। এমনিতে যেন কালো কত রকম দেখতে, তার উপরে আবার অত কথা। কেন পাড়ের নাবিক পার করাবে বাবু, এটাই আমরা জানি। কি গো মায়েরা, পাড়ের নাবিকের কাজ কি? পার করাবে, তাই তো? পরিচয় দিতে হবে, নাম ঠিকানা। এখন দিনকাল ভালো না, হ্যাঁ। ভালো মন্দ জিজ্ঞেস করলে ফোন নাম্বার নিয়ে নেবে, দিয়ে পরে রাতে বলবে ভালো গো, ভালো আছো। বড্ড স্বভাব খারাপ। আগে পারাপার করে দিক। এ তো খই এই কি ভাজা হয়ে বলছি যাবে। জানো, এই যে নাবিক মণি, একে দেখে মনে হচ্ছে খই ভাজা হয়ে যাবে। তো কি এখন আর উনুনে দিনে দরকার নেই, এখন যা রোদ্দুর বেরিয়েছে শুধু কড়াইয়ে দেওয়া যা ফটফট করে উঠে যাচ্ছে। এই দিতে হবে না। এই যে নাবিক মণি, একটু এ পাশে এসো দেখি। হ্যাঁ। কি বলছি জানো,